অনেকেই মেসেজ করছো যে স্যার, সারা বছর পড়া হয়নি ঠিকঠাক করে, একটু ফাঁকি মারাও হয়ে গেছে, কিন্তু এখন খুবই টেনশন হচ্ছে, পাশ করতে পারবো কিনা বুঝতে পারছি না। আমাদের তো স্যার অনেক বড় কিছু টার্গেট নেই, মোটামুটি একটা সম্মানজনক নাম্বার পেয়ে পাশ করতে পারলেই আমাদের হবে। তাহলে স্যার কি করব একটু বলে দিন। যাদের এইরকম ভাবনা চিন্তা এই মুহূর্তে মাথায় আসছে, তাদের জন্যই আজকের এই ভিডিওটা। চলো দেখে নাও। দেখো, এখানে একটা 36 নাম্বার পাওয়ার রিজনেবল একটা আউটলাইন আমি এখানে দিয়েছি। প্রথমে হচ্ছে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ চ্যাপ্টার থেকে। তোমরা যদি শুধুমাত্র এক্সারসাইজ 1.3টা করে যাও, তাহলেও কিন্তু তোমরা একটা 3 নাম্বারের কোয়েশ্চেন পাবে। এখানে অবশ্যই অনুশীলনীর সঙ্গে উদাহরণের কয়েকটা অঙ্ক গুরুত্বপূর্ণ, সেগুলো দেখতে হবে। তারপর অংশীদারি কারবার আর চক্রবৃদ্ধির সুদ থেকে কোশ্চেন পড়ার হারটা কিন্তু মাধ্যমিকে বেশি। তাই এখানে এক্সারসাইজ 14 আর এক্সারসাইজ 6.1-এর ইম্পর্টেন্ট যে কোশ্চেনগুলো, সেগুলো যদি তোমরা করে যাও, তাহলে কিন্তু ওখান থেকে কোশ্চেন তোমরা পাবে। হ্যাঁ, একটা দুটো নাম বা একটা সংখ্যা পাল্টে দেওয়া থাকতে পারে, আদারওয়াইজ একই টাইপের অঙ্ক পড়বে। করণীর থেকে এক্সারসাইজ 9.3 করবে, আর তার সাথে টেস্ট পেপারটা ভালো করে যদি তোমরা করো, তাহলে কিন্তু ওখান থেকে 3 নাম্বার সিকিওর করা এমন কিছু কঠিন কাজ নয়। অনুপাত থেকে দেখবে দুটো কোশ্চেন থাকে, তার মধ্যে একটা করতে হয়। সাধারণত দেখা যায় একটা কোশ্চেন একটু কঠিন থাকে, একটা কিন্তু তুলনামূলকভাবে সহজ থাকে। চ্যাপ্টারটাকে দেখে ভয় পেয়ে ছেড়ে দেওয়ার থেকে আমার মনে হয় ওখান থেকে যদি একটু স্ট্র্যাটেজিক্যালি কোয়েশ্চেন করা যায়, তাহলে সেখান থেকে 3 নাম্বার পাওয়াটা সম্ভব। রাশিবিজ্ঞান এটা কিন্তু একটা খুব বড় জায়গা, যেখান থেকে অনেকটা নাম্বার পড়ে, এবং সূত্রগুলো জানলে পরে আর একটু বেসিক যোগ গুণ ভাগ জানলে পরেই রাশিবিজ্ঞানের অঙ্ক থেকে কিন্তু সহজে নাম্বার তোলা যায়। এখানে তোমাদের একটা শর্ট কোয়েশ্চেন এমসিকিউতে থাকবে, সত্য মিথ্যা বা ড্যাশ পূরণে একটা থাকবে, 2 নাম্বারের একটা এসএ কিউ থাকবে, এবং 4 নাম্বারের দুটো লং কোয়েশ্চেন থাকবে। এইখানের 12 নাম্বার কিন্তু ভাই তুলতেই হবে, এটা মাস্ট। এছাড়া উপপাদ্য আর সম্পাদ্য মিলে তোমাদের 5 + 10 নাম্বার থাকবে, যেটা কিন্তু একটু ভালোভাবে প্র্যাকটিস করে গেলেই তোমরা কিন্তু আরামসে পারবে। এরপর ধরো সত্য মিথ্যা তোমরা আন্দাজে দাগ দাও, অনেক অপশন তোমরা আন্দাজে দাগ দিয়ে আসবে। আমি সেই নাম্বারগুলো এখানে কিন্তু ক্যালকুলেট করিনি। যদি তোমরা বন্ধুর কাছ থেকেও ম্যানেজ করতে পারো, সেটুকুও কিন্তু এখানে হিসাবের মধ্যে নেই। কোনো প্রজেক্টের মার্কসও আমি কিন্তু ধরিনি। তাতেও দেখো 36 নাম্বার কিন্তু পাওয়া যাচ্ছে। এরপর তোমাদের হাতে যদি সময় থাকে, তাহলে তোমরা কেউ যদি মান নির্ণয় করো ত্রিকোণমিতির, সেখান থেকে আরো নাম্বার পাওয়া যাবে। পরিমিতি আমি এখানে দিইনি। পরিমিতির যদি অ্যাটলিস্ট গোলক, শঙ্কু এই চ্যাপ্টারগুলো করে যাও, সেখান থেকেও নাম্বার তুলতে পারবে। তাহলে তোমরা যারা বলছো যে স্যার পাস করবো কিনা চিন্তা হচ্ছে, তোমরা কিন্তু একটু ওভার থিঙ্কিং করছো। ওই ওভার থিঙ্কিং করাটা বাদ দিয়ে একটু স্ট্র্যাটেজিক্যালি পড়ো, তাহলে কিন্তু পরীক্ষায় পাস তো করে যাবে, একটা সম্মানজনক নাম্বার নিয়ে পাস করবে। এই যে চ্যাপ্টারগুলো আমি এখানে লিখেছি, এখানে লেখা আছে, এটা পুরোটা কভার করতে কতদিন সময় লাগে? রোজ যদি তুমি ম্যাথটা নিয়ে বসো, হয়তো হার্ডলি ওই 10 থেকে 11 দিনের মধ্যে শেষ হয়ে যাবে। তোমার হাতে এখনো প্রায় 40 দিন সময় আছে। তাহলে তার মাঝে কিন্তু 3 বার করে এই চ্যাপ্টারগুলোকে রিভিশন দেওয়া যেতে পারে। প্রতি 10 বা 11 দিন ধরে প্র্যাকটিস করো, তারপরে একদিন পরীক্ষা দিয়ে নাও। তোমরা যার কাছে পড়ছো তার কাছেই বলো যে আমরা একটা পরীক্ষা দেবো এরকম চ্যাপ্টারের উপর। এইভাবে নিজেদেরকে তৈরি করো। ভয় পেয়ে কোনো লাভ নেই। সমস্যা হয়েছে, তোমরা পড়োনি, কিন্তু এখনো সময় আছে। নিজেদের ভুলগুলোকে রিয়েলাইজ করো, সেগুলো শুধরে নিয়ে একটা স্ট্র্যাটেজিক পদ্ধতিতে এগাও, যাতে করে কিন্তু পরীক্ষায় গিয়ে নিজেদের মান সম্মানটা বজায় থাকে। আজকের মতো এইটুকুই। যদি এখান থেকে তোমাদের কোনো সাজেস্টিভ কোয়েশ্চেনের প্রয়োজন পড়ে, তাহলে অবশ্যই কমেন্টে জানিও। আর যদি এটা উপকারে লাগে, তাহলে ভিডিওটা কিন্তু শেয়ার করে দিও তোমার বন্ধু বান্ধবদের সাথে।